শুভেন্দু অধিকারী একেবারে ফেসে গেছেন। বছরের শেষে সবচেয়ে খারাপ আছেন কাঁথির খোকা বাবুই। শুভেন্দুর বছর ভালো যায়নি বলছো? আরে বলছি কি রে, তো চোখের সামনে দেখা যাচ্ছে অঙ্কের ডাহা ফেল করেছেন শুভেন্দু। এই দেখ, শুভেন্দু অধিকারীর অঙ্ক মিলছে না। ৫% হিন্দু ভোট বাড়ালেই ক্ষমতা দখল, এই যে ফর্মুলা এতদিন আওড়ানো হয়েছে, বাস্তবে তার কোনো ভিত্তিই নেই। হিন্দুত্ব, হিন্দু মুসলিম বিভাজন, লাগাতার উত্তেজক বক্তব্য, এসব দেখে শুরুতে বিজেপির একাংশ ভেবেছিল এতে রাজনৈতিক লাভ হবে, কিন্তু খুব দ্রুতই বাঙালি এই রাজনীতি পছন্দ করে না, বিশেষ করে শহুরে শিক্ষিত মধ্যবিত্ত, যা তাদের কাছে এই ভাষা বিরক্তিকর। ধর্মের নামে হানাহানি, চিৎকার, আতঙ্ক, এগুলো তাদের ভোটের সিদ্ধান্ত ঠিক করে না। বিজেপির ধারণা ছিল হিন্দু ভোট আরো জোটবদ্ধ হবে, কিন্তু অতিরিক্ত হিন্দু মুসলিম রাজনীতি উল্টো ফল দিতে পারে। বাস্তবে সেটাই হচ্ছে। শুভেন্দু অধিকারী ঘোষণা ছিল প্রায় সিনেমার সংলাপের মতো। ১ কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভোটার বাদ যাবে। কর্মীদের মধ্যে তৈরি হলো বিশাল আশা, কিন্তু প্রথম ধাপের পর কেন্দ্রীয় অ্যাসেসমেন্টে ঠান্ডা জল, অর্থাৎ মুসলিম ভোট ব্যাপকভাবে কাটার সম্ভাবনা নেই, বরং উল্টো ছবি। এই হেনস্থার শিকার কারা? বেশিরভাগ ক্ষেত্রেই হিন্দু ভোটার, বিজেপিরই তথাকথিত কোর ভোট ব্যাংক। সবচেয়ে বড় ধাক্কা আসছে মতুয়া রাজবংশী নবসূত্র ভোটারদের নাম কাটার আশঙ্কায়। এই সামাজিক গোষ্ঠীগুলোই বিজেপির বড় ভরসা। এসআইআর নিয়ে ঢাক পেটাতে গিয়ে দল বুঝতে পারছে ক্ষতি হচ্ছে নিজেদেরই। শুভেন্দু অধিকারীর ভোট কাটার রাজনীতি এখন দলের ঘাড়ে বোঝা। শুভেন্দু অধিকারীর চরম হিন্দুত্ব, এসআইআর আর ফাঁপা অঙ্ক কোনোটাই কাজ করছে না। সব মিলিয়ে একসময় যিনি নিজেকে চাণক্য ভাবছিলেন, আজ তার রাজনীতি দাঁড়িয়ে আছে প্রশ্নের মুখে। কাগজে জয়, মাইকে জয়, কিন্তু মাঠে সেখানে শুভেন্দু অধিকারীর অঙ্ক শুধু ভাঙছে।